নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের ড্রাই চিলি কলিফ্লাওয়ার। এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার ফুলকপি, পেঁয়াজ বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। লাগবে ক্যাপসিকাম, ধনেপাতা কুচি, আদা বাটা, লঙ্কা কুচি, রসুন কুচি। এবার একটা ব্যাটার বানানোর জন্য আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দেব 2 চামচ ময়দা, দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু একসাথে মিক্সড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে কোনো জলের ব্যবহার করব না, ডিম দিয়েই ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার চলে যাব গ্যাসে। গ্যাসে তেল গরম হয়ে গেছে, সাদা তেল গরম করে নিয়েছি। ফুলকপিগুলোকে আমি অল্প ভাপিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলো ব্যাটারে ডিপ করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। অল্প অল্প করে তেলে দিতে হবে। এই ফুলকপির পকোড়াগুলো কিন্তু এমনিও খাওয়া যেতে পারে। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এটা আপনারা পোলাও, চাউমিন, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু এটা খেতে পারেন। এবার কড়াইয়ে তেল কমিয়ে আমি তাতে দিয়ে দিলাম প্রথমে রসুন কুচি, আদা বাটা। আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন। রসুনের আদাটা হালকা ভেজে নিয়ে তারপরে তাতে আমি দিয়ে দিলাম চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। ভালো করে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ রান্নাটা কিন্তু হাই হিটে হবে। ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেবো ভিনিগার 1 চামচ, দিয়ে দেবো 1 চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি চিলি গার্লিক সস, আর দিয়ে দেবো টমেটো সস। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। টক মিষ্টি স্বাদের হবে, অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম এবার সামান্য একটু জল। জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। খুব সামান্য জল দিয়েছি আমি। দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে সসটা। এখন এতে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। এবার আলতো হাতে সসের সাথে ফুলকপিটা মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা গ্রেভি করতে পারেন, কিন্তু যেহেতু আমি ড্রাই কলিফ্লাওয়ার রান্না করছি, তাই এটা আমি শুকনো শুকনোই রাখলাম। এখন দিয়ে দিলাম লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ড্রাই চিলি কলিফ্লাওয়ার। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।